Hello Bundra and welcome back to English is my journey again, and today it is our day 7, and in this video we are going to learn how to make this type of sentence. আগের দিন আমরা শিখেছিলাম যে will এর পজিটিভ সেন্টেন্সগুলো এবং নেগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে বানাতে হয়, মানে ভবিষ্যৎকালের সেন্টেন্সগুলোকে কিভাবে বানাতে হয় তার পজিটিভটা এবং নেগেটিভটা আমরা শিখেছিলাম। সো আজকে আমরা শিখব যে ভবিষ্যৎকালের কীরকমভাবে প্রশ্ন করতে হয়, মানে ফিউচারে কিভাবে প্রশ্ন করতে হয় ইন ইংলিশ। সো দ্যাটস উই উইল লার্ন ইভেন অলসো সাইড বাই সাইড টুডে উই উইল লার্ন হাউ টু মেক দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ অলসো, মানে নাতে প্রশ্ন কিভাবে করতে হয়। যেমন ধরে নাও যে তুমি কি আমার সাথে যাবে না, সে কি এখানে আসবে না, এরকমেরগুলো কিভাবে বানাতে হয়। আচ্ছা, সো শুরু করা যাক। দেখো ফার্স্ট সেন্টেন্সটার দিকে, তুমি কি আমার সাথে যাবে। আগের দিন আমরা কি দেখেছিলাম যে তুমি আমার সাথে যাবে, আগের দিনে ছিল এটা ছিল যে তুমি আমার সাথে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে ইউ উইল, যদি আগের দিনে ভিডিওটা না দেখে থাকো তাহলে ওটা আগে দেখো, তাহলে এটা বুঝতে পারবে। ওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো ইউ উইল গো উইথ মি, তুমি আমার সাথে যাবে। তো যেহেতু এখানে বলা হচ্ছে যে আমার সাথে যাবে, তুমি কি আমার সাথে যাবে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে তুমি কি আমার সাথে যাবে, সেহেতু আমাদের কিচ্ছু বাড়তি চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র এই উইলটা এখানে আসবে আর এটা এখানে যাবে, মানে শুধু স্থানটা ঠিক পরিবর্তন হবে। উইলটা প্রথমে, ইউটা তার পরে। তো আমাদের বলতে হবে যে উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। তুমি কি এ সম্বন্ধে কথা বলবে, তুমি কি এ সম্বন্ধে কথা বলবে। তাহলে আমাদের কি বলতে হবে, তুমি কি বলতে আমরা কি বলবো, ভবিষ্যৎ বোঝাচ্ছে। সো উইল ইউ বলবো, সেজন্যে তুমি কি উইল ইউ। কথা বলা, কথা বলার ইংলিশটা আমরা জেনেছিলাম যেটা হচ্ছে যে টক। সো উইল ইউ টক, উইল ইউ টক। এ সম্বন্ধে মানে অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে, এই মানে হচ্ছে দিস। উইল ইউ টক অ্যাবাউট দিস, তুমি কি এই সম্বন্ধে কথা বলবে। তুমি কি আমাকে বলবে, এখানে আমরা কি বলবো, তুমি কি উইল ইউ, উইল ইউ বলা, বলা বলতে আমরা কি বলবো, টক বলবো কি না, টক হবে না। হোয়াই, বিকজ হিয়ার উই আর টকিং অ্যাবাউট সেইং সামথিং, কারণ এখানে আমরা কোনো জিনিসকে বলার ব্যাপারে কথা বলছি, কিন্তু কথা বলার ব্যাপারে বলাটা হচ্ছে না। কোনো পার্টিকুলার কোনো জিনিসের ব্যাপারে যখন আমরা কিছু বলি সেটা হচ্ছে যে টেল। যেমন ধরো যে আমি তোমাকে এই পেনটার ব্যাপারে বলছি, বা আমি তোমাকে ওয়াচটার ব্যাপারে বলছি। সো এই যে বলাটা, এটাকে বলা হচ্ছে টেল। এবার আমি যে তোমার সাথে কথাটা বলছি, ইট ইজ টকিং, এটা হচ্ছে টক। আমি যে তোমার সাথে কথা বলছি এটা হচ্ছে টক, আর ওটা হচ্ছে টেল। সো এখানে সেরকমই বলা হচ্ছে যে তুমি কি আমাকে বলবে, মানে কোনো একটা স্পেসিফিকেশন, কিছু একটা জিনিসকে বলার কথা বলা হচ্ছে। সো উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, উইল ইউ টেল মি। তুমি কি ওকে নিমন্ত্রণ করবে, নিমন্ত্রণ, তুমি কি ওকে নিমন্ত্রণ করবে। সো তুমি কি বলতে আমরা প্রথমে লাগাবো উইল ইউ, উইল ইউ। নিমন্ত্রণ করার ইংলিশটা কি না ইনভাইট, উইল ইউ ইনভাইট ওকে হিম বা হার, উইল ইউ ইনভাইট হিম, উইল ইউ ইনভাইট হিম। তুমি কি গান শুনবে, তুমি কি উইল ইউ লিসেন সং, তুমি কি গান শুনবে। আচ্ছা, এটার দিকে দেখো যে সে কি তোমার সাথে কথা বলবে। সো সে কি বলতে আমরা কি বলবো না উইল হি বা উইল সি। এবার কথা বলা বলছে, তাহলে টক, উইল সি টক উইথ ইউ, সে কি তোমার সাথে কথা বলবে।
তুমি কি মাছ ধরতে যাবে না? তুমি কি মাছ ধরতে যাবে? এটুকু আগে করা হোক, তারপর আমরা নাটাতে আসছি। সো উইল ইউ গো টু ক্যাচ ফিশ? সো উইল ইউ গো টু ক্যাচ ফিশ? তুমি কি মাছ ধরতে যাবে? তুমি কি আমার সাথে দেখা করবে? তুমি কি আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট উইথ মি? আমরা জাস্ট কিছু লিখবো, তারপরে আমরা শেষের দিকটাতে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার এটা যদি আমরা নেগেটিভটাতে আসি, যে তুমি কি আমার সাথে যাবে না? তুমি কি আমার সাথে যাবে না? তুমি কি এর সম্বন্ধে কথা বলবে না? ঠিক আছে, এগুলোকে আমরা কিভাবে বলবো? তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে উইল নটকে আমরা শর্টে বলতে পারি ওন্ট। সো এখানে যেহেতু না আসছে, অবভিয়াসলি না মানে আমাদের নট বসাতে হবে, তাহলে আমরা একবারে ওন্ট বসিয়ে দেবো এখানে। তো কি বলবো, যে তুমি কি আমার সাথে যাবে না? ওন্ট ইউ গো উইথ মি? ওন্ট ইউ গো উইথ মি এগুলোও লিখে নেবে। তুমি কি আমার সাথে যাবে না? ওন্ট ইউ গো উইথ মি। বা এটাকে আরও একরকম লিখতে পারো, যে উইল ইউ, এবারে এখানে নট দিলে উইল ইউ নট গো উইথ মি? উইল ইউ নট গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে না? বাট সব থেকে যেটা ইজি মনে হয় সেটা হচ্ছে যে তুমি কিন্তু একবারে উইল নটকে শর্টে ইউজ করে দাও, কন্ট্রাক্টের ফর্মে ইউজ করে দাও, সেটাই কিন্তু বেটার। অনেকটা টাইমও বেঁচে যাবে এবং তুমি কনফিউজও হবে না, কারণ এখানে নটটাকে আমাদের একদম এর সাথে বসানো চলছে না, একে আমাদেরকে সেই সাবজেক্টের পরে বসাতে হচ্ছে, একটা বেশ ঝামেলা রয়েছে। তো তার থেকে বেটার এটাকে ইউজ করা। দেখো নেক্সট যদি দেখা হয় যে তুমি কি এর সম্বন্ধে কথা বলবে না, তো আমরা কি বলবো? না আছে, ইউর পরে শুধু নট বসিয়ে দিলাম, যে উইল ইউ নট টক অ্যাবাউট দিস? উইল ইউ নট টক অ্যাবাউট দিস? তুমি কি এ ব্যাপারে কথা বলবে না? বা এটাকে আমরা আরও বলতে পারি যে ওন্ট ইউ টক অ্যাবাউট দিস? আমরা এটাকে অল্টারনেটিভভাবে বলতে পারি যে ওন্ট ইউ টক অ্যাবাউট দিস। তবে এই জিনিসটা মনে রাখো, যদি ওন্ট লাগাও তাহলে কিন্তু আর বাড়তি করে নট বসানো যাবে না। যেমন ওন্ট ইউ নট টক অ্যাবাউট দিস, এমনটা কিন্তু বলতে যেও না, এটা কিন্তু অর্থটাই পরিবর্তন হয়ে যাবে। সো যখনই ওন্ট লাগাচ্ছ তখন কিন্তু আর নট লাগানো যাবে না। তুমি কি আমাকে বলবে? ওন্ট মানেই হচ্ছে উইল নট। তুমি কি আমাকে বলবে? উইল ইউ টেল মি? বা যদি বলা হয় যে তুমি কি আমাকে বলবে না, ওন্ট ইউ টেল মি, আমরা কি বলবো? যে ওন্ট ইউ টেল মি, ওন্ট ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে না? সিম্পল আমরা বলবো শুধু জাস্ট এটুকু, বা ওন্ট ইউ লিসেন সং, তুমি কি গান শুনবে না? সে কি তোমার সাথে কথা বলবে নি? সো ওন্ট হি টক উইথ ইউ? ওন্ট হি টক উইথ ইউ? তুমি কি মাছ ধরতে যাবে না? সো হবে ওন্ট ইউ গো টু ক্যাচ ফিশ? ওন্ট ইউ গো টু ক্যাচ ফিশ? তুমি কি মাছ ধরতে যাবে না? তুমি কি আমার সাথে দেখা করবে না? ওন্ট ইউ মিট উইথ মি? ওন্ট ইউ মিট উইথ মি? তুমি কি আমার সাথে দেখা করবে না? If you think that this video are helpful for you, then please subscribe the channel and share this link with your friends. যদি মনে হয় যে ভিডিওটা তোমার জন্য হেল্পফুল মনে হচ্ছে, তাহলে ভিডিওটাকে তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দাও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব ইট, এবং সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, এবারে আমরা লেখার যতটা আমরা লিখে ফেললাম, বাট নাও ইটস টাইম টু প্র্যাকটিস। এখন আমরা প্র্যাকটিস করব। আমার সাথে রিপিট করবে, তুমি কি আমার সাথে বাজার যাবে না?
তুমি কি আমার সাথে বাজার যাবে না? উইল ইউ নট গো টু মার্কেট উইথ মি? উইল ইউ নট গো টু মার্কেট উইথ মি? তুমি কি আমার সাথে বাজার যাবে না? উইল ইউ নট গো টু মার্কেট উইথ মি? লাউডলি বলো। বা ওন্ট ইউ গো টু মার্কেট উইথ মি? ওন্ট ইউ গো টু মার্কেট উইথ মি? তুমি কি মোবাইল কিনবে না? ওন্ট ইউ বাই আ মোবাইল? তুমি কি মোবাইল কিনবে না? ওন্ট ইউ বাই আ মোবাইল? তুমি কি ফুটবল খেলবে না? তুমি কি ফুটবল খেলবে না? ওন্ট ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলবে না? ওন্ট ইউ প্লে ফুটবল? তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? উইল ইউ প্লে ফুটবল উইথ মি? তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? উইল ইউ প্লে ফুটবল উইথ মি? তুমি কি নাচ করবে? উইল ইউ ড্যান্স? তুমি কি নাচ করবে? উইল ইউ ড্যান্স? তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে? উইল ইউ আস্ক মি? তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে? উইল ইউ আস্ক মি? তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাবে? উইল ইউ ইট রাইস? তুমি কি ভাত খাবে না? ওন্ট ইউ ইট রাইস? তুমি কি ভাত খাবে না? ওন্ট ইউ ইট রাইস? তুমি কি সিনেমা দেখবে? তুমি কি সিনেমা দেখবে? উইল ইউ ওয়াচ আ মুভি? উইল ইউ ওয়াচ আ মুভি? আমরা এটাকে ইংলিশে উচ্চারণ করে থাকি। সো উইল ইউ ওয়াচ আ মুভি? তুমি কি সিনেমা দেখবে? তুমি কি সিনেমা দেখবে না? ওন্ট ইউ ওয়াচ আ মুভি? তুমি কি সিনেমা দেখবে না? ওন্ট ইউ ওয়াচ আ মুভি? তুমি কি এখানে আসবে না? ওন্ট ইউ কাম হিয়ার? তুমি কি এখানে আসবে না? ওন্ট ইউ কাম হিয়ার? তুমি কি আমার সাথে কথা বলবে না? ওন্ট ইউ টক উইথ মি? তুমি কি আমার সাথে কথা বলবে না? ওন্ট ইউ টক উইথ মি? এগুলো লাউডলি বলো। ভিডিওটাকে বরঞ্চ আরও ঘুরিয়ে পরে যেখান থেকে আমরা প্র্যাকটিস করছি সেই জায়গা থেকে আবার বরং দেখো। তুমি কি প্র্যাকটিস করবে না? ওন্ট ইউ প্র্যাকটিস? তুমি কি ইংলিশে কথা বলবে না? ওন্ট ইউ স্পিক ইন ইংলিশ? সে কি ইংলিশে কথা বলবে না? উইল হি নট স্পিক ইন ইংলিশ? সে কি ইংলিশে কথা বলবে না? ওন্ট হি স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংলিশে কথা বলবে? উইল ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংলিশে কথা বলবে? উইল ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি বাংলা গান শুনবে? উইল ইউ লিসেন বেঙ্গলি সং? তুমি কি বাংলা গান শুনবে? উইল ইউ লিসেন বেঙ্গলি সং? সো এরকমভাবে বাড়িতে নিজেও প্র্যাকটিস করো। আমি কিন্তু কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখো এটা শো করছে। এই জিনিসটাকে করে পরে কমেন্টের মধ্যে সাবমিট করে দাও। ওগুলোকে আমি চেক করে দেবো। যেগুলো ভুল আছে ওখানে তোমাদেরকে বলে দেবো। আর যদি কোনো জিনিস না বুঝতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করে নিও। বাই।